বিমানে টার্বুলেন্স হলে কি করবেন? সত্য জানলে ভয় অনেকটাই কমে যাবে। আপনি কি কখনো বিমানের ভ্রমণের সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন? অনেকের কাছে সেই মুহূর্তটি যেন দুঃস্বপ্নের মতো। মনে হতে পারে বিমানটি কি নিয়ন্ত্রণ হারাচ্ছে, কোনো দুর্ঘটনা কি ঘটতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রে টার্বুলেন্সের ভয়ের নয়, বরং এটি উড়োজাহাজ ভ্রমণের একটি স্বাভাবিক অংশ। সহজ ভাষায়, টার্বুলেন্স হলো আকাশের বাতাসের অস্থিরতা। যেমন শান্ত নদীতে হঠাৎ ঢেউ ওঠে, তেমনি আকাশেও বাতাসের দিক ও গতি দ্রুত পরিবর্তিত হলে বিমান কিছুটা কেঁপে ওঠে। বেশিরভাগ টার্বুলেন্স তৈরি হয় বজ্র গর্ভ মেঘের ভিতরে, যেখানে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বায়ু অত্যন্ত শক্তিশালী থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো একেবারে পরিষ্কার আকাশেও টার্বুলেন্স হতে পারে। একে বলা হয় ক্লিয়ার এয়ার টার্বুলেন্স, যা চোখে দেখা যায় না এবং আগে থেকে শনাক্ত করাও কঠিন। এছাড়া উচ্চ আকাশের জেট স্ট্রিম বা পাহাড়ি অঞ্চলের বায়ু প্রবাহ থেকেও টার্বুলেন্স তৈরি হতে পারে। তবে এতে কিছু শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আধুনিক উড়োজাহাজ এমনভাবেই তৈরি করা হয় যাতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপ ও নিরাপদে সহ্য করতে পারে। তাই শুধু টার্বুলেন্সের কারণে বিমান ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত বিরল। ফ্লাইটের আগেই পাইলটরা আবহাওয়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং সম্ভব হলে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলেন। এমনকি এখন অনেক আধুনিক বিমান বিশেষ সেন্সর রয়েছে যা বাতাসের অস্থিরতা শনাক্ত করে রিয়েল টাইম তথ্য আদান প্রদান করে, ফলে নিরাপত্তা আরও বাড়ছে। কিন্তু একটি বিষয় সব যাত্রীর মনে রাখা উচিত: টার্বুলেন্সের সময় সবচেয়ে বড় ঝুঁকি বিমানের নয়, বরং সিট বেল্ট না বাঁধা যাত্রীদের। তাই সিট বেল্টের নির্দেশক বাতি নিভে গেলেও সম্ভব হলে সিট বেল্ট আলগাভাবে বেঁধে রাখুন। এতে আকস্মিক ঝাঁকুনিতে মাথা বা শরীর আঘাত লাগার ঝুঁকি অনেক কমে যায়। ঝাঁকুনির সময় অযথা উঠে হাঁটবেন না, শিশুদের এক সিট থেকে অন্য সিটে স্থানান্তর করবেন না এবং কেবিন ক্রু নির্দেশনা অবশ্যই মেনে চলুন। অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মতে বিমানের সামনের অংশের টার্বুলেন্স তুলনামূলক কম অনুভূত হয় এবং দিনের শেষ ভাগের তুলনায় সকালের ফ্লাইটে ঝাঁকুনি কিছুটা কম হতে পারে। আর যদি বিমান ভ্রমণ নিয়ে আপনার ভয় বা উদ্বেগ থাকে, তাহলে শুরুতেই কেবিন ক্রুকে জানিয়ে রাখুন। প্রয়োজনে তারা আপনাকে অতিরিক্ত সহায়তা করবেন। চাইলে যাত্রার আগে মাই রাডার বা সুয়ারের মতো আবহাওয়া বিষয়ক অ্যাপ ব্যবহার করে আকাশের পরিস্থিতি সম্পর্কেও ধারণা নিতে পারেন। মনে রাখবেন, টার্বুলেন্স মানেই বিপদ নয়, বরং এটি এমন একটি প্রাকৃতিক ঘটনা যার জন্য আধুনিক বিমান পাইলট এবং কেবিন ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত থাকেন। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও সঠিক তথ্যই হোক নিরাপদ ভ্রমণের সবচেয়ে বড় সঙ্গী। আপনার কি কখনো টার্বুলেন্সের অভিজ্ঞতা হয়েছে? সেই অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আর এভিয়েশন সম্পর্কে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে এখনই ফলো করুন ফ্লাই চট্টগ্রাম।